ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের বিষয় গুগল সফটওয়্যার। হ্যাঁ, আজকের বিষয় গুগল সফটওয়্যার। এই গুগল সফটওয়্যার সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আমরা ল্যাপটপ অথবা কম্পিউটারে গুগলের যে মূল সফটওয়্যারটি রয়েছে এটি কিভাবে ইনস্টল করব এবং আমরা গুগল কিভাবে ব্যবহার করব সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনারা জানতে পারবেন। আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে কিভাবে একদম পরিমার্জিত এমনভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়ে তুলে ধরব। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। গুগল বলি বা মজিলা ফায়ারফক্সে বলি কিংবা অপেরায় বলি, এগুলো সবই প্রায় একই পদ্ধতিতে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তবে যেহেতু বর্তমানে গুগল ক্রোম একটি জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন, তাই আমি আপনাদের বোঝার স্বার্থে এই গুগল সম্পর্কে আজকে এই বিষয়টি তুলে ধরেছি। তো আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি নতুন হন বা পুরাতন হন, ভিডিওটি দেখলে আপনি অনেক অনেক উপকৃত হবেন। ভিউয়ার্স, আমি online.youtube চ্যানেলের পক্ষ থেকে মাহমুদুল হাসান আপনাদের সঙ্গে আছি। তো চলুন ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। দুইভাবে গুগল সফটওয়্যার ইনস্টল করতে পারি। প্রথমত বলি, তাহলে সরাসরি যে কোনো ব্রাউজার থেকে আমরা ইন্টারনেট সংযোগ থাকা অবশ্যই দরকার। এমন অবস্থায় আমরা কিন্তু গুগলের যে মূল সফটওয়্যার রয়েছে এটি আমরা ডাউনলোড করে ইনস্টল করতে পারি। কিন্তু কিভাবে করব দেখুন যে আমার এটি একটি কম্পিউটার বা ল্যাপটপ। এর মধ্যে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে মজিলা ফায়ারফক্স নামে একটি আইকন আমরা দেখতে পাচ্ছি। এটি সাধারণত ইন্টারনেট ব্যবহারের জন্য একটি সফটওয়্যার। তো এছাড়াও ধরুন যে আমার এই হ্যান্ডসেটে এখানে একটি গুগল ক্রোমের যে আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গুগল ক্রোম এটিও কিন্তু একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন কিংবা ব্রাউজার। মজিলা ফায়ারফক্সই বলেন কিংবা গুগল ক্রোমে বলেন, ধরুন যে এগুলো আমরা ইনস্টল করিনি, মার্কেট থেকে একদম ফ্রেশ একটি কম্পিউটার কিনেছি। তো সেখানে আমরা ইন্টারনেট কিভাবে ইউজ করব। দেখুন, প্রথমে আপনি যদি ল্যাপটপের যে 10 ভার্সন রয়েছে অথবা পিসিতে যে 10 ভার্সন রয়েছে, যদি 10 ভার্সন হয় তাহলে আপনি একটি কাজ করতে পারেন। যেমন দেখুন যে এখানে আমরা উপরের দিকে যদি তাকাই তাহলে এখানে মাইক্রোসফট ইডিজিই একটি আইকন দেখা যাচ্ছে। আর যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 হয় তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এখানে ইন্টারনেট এক্সপ্লোরার নামে একটি আইকন দেখতে পাবেন। তো এখানে মাইক্রোসফটেরই এই যে 10 ভার্সনে যেটা দেওয়া হয়েছে সেটাকে আমরা ইডিজি বলে থাকি, যার আইকনটি এরকম দেখতে। আর 7 ভার্সনে এটা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে ই লেখার উপরে একটি টার্ন আছে। এটি হচ্ছে আইকনের পরিচয়। এই ব্রাউজারটি কিন্তু থাকবেই, কারণ এটি কিন্তু অপারেটিং সিস্টেমের ব্রাউজিং। এই যে স্টার্ট বাটনটি দেখতে পাচ্ছেন, স্টার্ট বাটনে আমরা একটি ক্লিক করি। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে মাইক্রোসফট ইডিজির একটি আইকন দেখুন যে আমরা এখানে সার্চ বারে এখানে টাইপ করতে পারি। ঠিক এই যে ডাউনলোড নাও লেখাটি রয়েছে, আমরা ঠিক এই লেখাটিতে একটি ক্লিক দিব। এভাবে ক্লিক দিলে নতুন একটি ট্যাব ওপেন হবে। এই নতুন ট্যাব ওপেন হলে আমরা এখানে ডাউনলোড ক্রোম রয়েছে, আমরা এই ডাউনলোড ক্রোমটি ফর উইন্ডোজ 11 এবং 10 দুটি ভার্সনেই কিন্তু ব্যবহার করা যাবে এবং 64 বিটের কিন্তু ইউজ করা যাবে। তো এক্ষেত্রে আমরা এখানে ডাউনলোড ক্রোম ইনস্টল গায়ে একটি ক্লিক দিয়ে আমরা এই যে মূল সফটওয়্যারটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখুন যে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকেই ফাইলটি ওপেন করতে পারবো। আর যদি কোনো ক্ষেত্রে আপনারা দেখেন যে এখানে ডাউনলোডটি আপনার শো করছে না, তাহলে আপনি পেজটিকে মিনিমাইজ করবেন, এখানে দিস পিসিতে চলে আসবেন। এরপরে এখানে যে ডাউনলোড লেখাটি রয়েছে আপনি এই ডাউনলোডের গায়ে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাদেরকে এখানে দেখাবে ক্রোম সেটআপ।
এই ক্রোম সেটআপের গায়ে যদি আপনি ডাবল ক্লিক করেন, মনে রাখবেন এখানে ফাইলটি কিন্তু 1.30। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাউসটি ধরলে ডিটেলস দেখতে পাচ্ছি ফাইল ডিসক্রিপশনে। তো নিচের দিকে যেমন সাইজ দেখাচ্ছে 1.30। এত ছোট্ট একটি ফাইল এখানে আমরা ডাবল ক্লিক করলেও আমাদের কাজ হবে, অথবা আমরা যে ইডিজি যে ব্রাউজারটি রয়েছে, আমরা এই ব্রাউজারে যে এখানে দেখেছিলাম যে ফাইলটি ওপেন করার জন্য, সেটি আবার এখানে আসার পরে আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আপনারা এখানে 3 ডট লাইনে একটু ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে। আপনারা এই ডাউনলোডের গায়ে ক্লিক দিলে আপনি যে ফাইলটি ডাউনলোড করছিলেন সে ফাইলটি এখানে শো করবে। এরপরে আপনি ফাইলটিকে আপনি যখন এভাবে ওপেন করবেন, তখন আমরা রান নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এটিতে ক্লিক দিলে আমাদের এই ফাইলটি তখন অটোমেটিকভাবে রান হবে, অর্থাৎ ইনস্টল, ডাউনলোড এবং ইনস্টল দুটি একত্রেই কাজ করবে। ঠিক এভাবেই আমরা কিন্তু একটি ব্রাউজার, অর্থাৎ গুগল ক্রোম বলি, মজিলা ফায়ারফক্স বলি, অপেরা বলি, এছাড়াও সাফারি বলি, কিংবা আমরা যদি চাই আমাদের ব্যক্তিগতভাবে আমরা যে কোনো ব্রাউজার এখানে ঠিক এই প্রসেসেই, এই নিয়মেই আপনি রানে ক্লিক করে এভাবে ইনস্টল করে নেবেন। দেখুন আমি রানে ক্লিক দিয়েছি, এরপরে আমার যে ফাইলটি এটি কিন্তু ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি আরেকভাবে গুগল ইনস্টল করা যায় সেটি আপনাদের সামনে তুলে ধরবো। তো এই আইকনটিতে আমরা ডাবল ক্লিক যদি করি, তাহলে হয়তো বা আমরা সেটা পেন ড্রাইভের মাধ্যমে কালেকশন করতে পারি, কিংবা কোনো আদার্স ড্রাইভের মাধ্যমেও কালেকশন করতে পারি। তবে সেই কালেকশনকৃত ওই সফটওয়্যারটি আপনি আপনার কম্পিউটার বা পিসিতে এভাবে কপি করে নেবেন। এরপরে আইকনটিতে আমি এখানে আগে থেকে এনে রেখেছি, তো এখানে ডাবল ক্লিক যদি করি তাহলে দেখবেন যে এখানে এই সফটওয়্যারটি ইনস্টলের জন্য আমাদেরকে এখানে কমান্ড দেওয়া হবে। আমরা যদি এই সফটওয়্যারটি ইনস্টল করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমান্ডগুলো ফলো করতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটু আগে যে ইন্টারনেট কানেকশন দেওয়া অবস্থায় যেভাবে আমরা এখানে দেখতে পারছিলাম, ঠিক সেভাবেই কিন্তু এখানেও এই ফাইলটি, তো ঠিক এভাবেই সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। অনুরূপভাবে আমরা এরপরে এইরকম গুগল ক্রোম পাবো, ঠিক সেখান থেকে করব। তবে মনে রাখতে হবে না করি সরাসরি ইন্টারনেটের মাধ্যমে যদি কোনো সফটওয়্যার ইনস্টল না করে পেন ড্রাইভ কিংবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সবচাইতে বেটার যে কাজটি সেটি হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনারা আপডেট করবেন। তো এটি ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা দেখব যে এইখানে 3 ডট লাইন রয়েছে। এই 3 ডট লাইনে একটি ক্লিক দিয়ে এখানে সেটিংস রয়েছে, আমরা এই সেটিংসে একটি ক্লিক দিব। এই সেটিংসে ক্লিক দেওয়ার পরে আমরা যদি বাম দিকে অনেক অপশন রয়েছে এবং এখানেও পেজের মাঝামাঝিও কিছু অপশন রয়েছে, তো আমরা খেয়াল রাখবো যে বাম দিক থেকে নিচে একটু হুইলটা ঘুরালে নিচে দেখবেন যে অ্যাবাউট ক্রোম নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অ্যাবাউট ক্রোমে চলে আসবেন। অ্যাবাউট ক্রোমে আসলে দেখতে পারবেন যে আমার এখানে আপডেট করা রয়েছে, এজন্য এখানে ব্লু টিক রয়েছে। আপনি এই অপশনে যদি আসেন, এটি অটোমেটিকভাবেই কিন্তু আপডেট নেওয়া শুরু করে, অর্থাৎ এখানে পার্সেন্টেজ কিন্তু দেখাবে। তো সেক্ষেত্রে অটোমেটিকভাবেই এই গুগল ব্রাউজারটি বা ক্রোম ব্রাউজারটি এটি কিন্তু আপডেট নিয়ে নেয়। তো সে আপডেট নেওয়ার পরে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন। নচেত দেখবেন যে আপনার ব্রাউজারটি ঠিকমতো কাজ করছে না। এক্ষেত্রে আপনি হয়তো মনে করতে পারেন যে ইন্টারনেট প্রবলেমের কারণেই আপনি ব্রাউজারটি ব্যবহার করতে পারছেন না। আসলে তা না, আপনি অবশ্যই চেক দিয়ে নেবেন। তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে এতটুকু উপকৃত হতে পেরেছেন।